আসসালামু আলাইকুম। ইজি কিচেন বাই সোনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে শুকনো চাউলের গুঁড়া দিয়ে তুলতুলে চিতই পিঠা বানানো দেখাবো। দেখেন কি সুন্দর জালিদার হয়েছে, একদম তুলতুলে নরম। দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে পিঠাটা। এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন শুকনো চাউলের গুঁড়া দিয়ে। অনেকে আবার শুকনো চাউলের গুঁড়া দিয়ে পিঠা হতে চায় না। এই যে দেখেন উপরে যেমন সুন্দর হয়েছে ভিতরেও তেমন। কড়াইয়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন মাটির খোলা ছাড়া। এখানে আমি প্রথমে শুকনো চাউলের গুঁড়া নিয়েছি 3 কাপ। এই চাউলের গুঁড়াটা কিন্তু অনেক দিন আগের। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে আসলে এখানে উষ্ণ গরম পানি নিয়েছি। এই পানিটা দিয়ে এখানে অল্প অল্প করে পানি দিব আর এটাকে মিশিয়ে নিতে হবে। আসল কাজটা কিন্তু এখনই। এখানে যত ভালো করে আপনি মিশিয়ে নিতে পারবেন, মেখে নিতে পারবেন হাত দিয়ে, পিঠাটা তত বেশি ভালো হবে। মানে বেশি গরম পানি দিবেন না, একটু ঠান্ডা পানি দিলে মানে পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও আপনার পিঠাটা নরম থাকে। এই জন্য এখানের কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে ময়ান করে নিয়ে তারপর এখানে আমি উষ্ণ গরমের চেয়ে একটু গরম পানি এখানে মিক্স করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এখানে একটা কড়াই একটু পানি দিয়ে তেল দিয়ে মুছে নিয়েছি, মুছে 1 চামচ দিয়ে দিয়েছি। দেখেন এই যে এখন পিঠাটা উঠে দিচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে ফুলছে। এটা হাত দিয়ে অনেক ময়ান করার কারণে। আপনারা এরকমভাবে করে 10-15 মিনিট রেস্টে রেখে দিবেন, তাহলে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। আর যদি কারো পিঠা হতে না চায় তাহলে 1/2 চামচ বেকিং সোডা অথবা 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন, তাহলে পিঠাগুলো আরও সুন্দর হবে। দেখেন এরকমভাবে আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। খোলাটা যদি মুছে দেওয়া যায় তেল আর পানি দিয়ে, তাহলে একটা পিঠাও লাগবে না, তা ইজিভাবে উঠে আসবে। সবগুলো পিঠা হয়ে গেছে। দেখেন উপরেও জালিদার, ভিতরে নিচেও জালিদার, আর পিঠের পিছনেও কোনো দাগ লাগবে না, একদম সুন্দর থাকবে এরকম। তারপর এখানে আমি খেজুরের রস দিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি। এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে, জালিদার তুলতুলে নরম পিঠা। এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও নরম থাকবে। এভাবে একবার বানিয়ে দেখবেন। আর দেখেন কি সুন্দর হয়েছে। এখন খেজুরের রস দিয়ে খেয়ে দেখাচ্ছি। পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।